নমস্কার বন্ধুরা, তো বহুদিন অপেক্ষার পর তোমাদের একটি খুশির খবর বন্ধুরা। অনেকে কমেন্ট করেছিলে যে তোমাদের ঝাড়গ্রাম জেলায় কবে কর্মী নিয়োগ করানো হবে। তো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, তোমরা যারা ঝাড়গ্রাম জেলার বাসিন্দা আছো, ঝাড়গ্রাম জেলাতে বন্ধুরা এখানে গ্রুপ ডি সহ বিভিন্ন পদে তোমাদের নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে তোমরা বেতন পাবে 18,000 টাকা থেকে প্লাস 70,000 টাকা পর্যন্ত তোমরা এখানে বেতন পাবে। তো একটা ভালো বন্ধুরা স্যালারি এবং ভালো চাকরি বলতে গেলে বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হচ্ছে বিভিন্ন যোগ্যতায়। তো বন্ধুরা কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে সমস্ত ডিটেলস আমি এই ভিডিওটির মাধ্যমে বলে দেবো, এবং যোগ্যতা কত কী লাগবে, কোন পোস্টে কীভাবে আবেদন করবে, একটু যে ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা যে চাকরির জন্য অপেক্ষায় ছিলে সম্পূর্ণ দেখো, আমি তোমাদের এটি যে ডিটেলস স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করে দেবো। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি, সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এখানে তোমাকে যে পোস্টে নিয়োগ করানো হবে সেটা আমি তোমাদের প্রথমে বলে দেবো। তো এখানে বন্ধুরা ঝাড়গ্রাম জেলার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তোমাকে এখানে মেডিকেল অফিসার, স্টাফ নার্স, গ্রুপ ডি সহ আরও বিভিন্ন পদ রয়েছে, ঠিক আছে, সেই পদগুলিতে নিয়োগ করানো হচ্ছে। তো অবশ্যই বন্ধুরা তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। তো সুবর্ণ সুযোগ তোমাদের জন্য। তো সম্পূর্ণ দেখা ভিডিওটি তোমাদের আমি এটি ডিটেলস বলে দিচ্ছি। তো এখানে তারপর তোমাকে এখানে বয়সটা দেখে দেবো। তো বন্ধুরা এখানে তোমার বয়স কত লাগবে এখানে আবেদন করতে গেলে, অবশ্যই তোমার বয়স সীমা 21 থেকে 62 বছরের মধ্যে হতে হবে। তো তোমার বয়স যদি 21 থেকে 62 বছরের মধ্যে হয়, অবশ্যই তুমি এখানে অনায়াসে আবেদন করতে পারবে। তো এখানে বিভিন্ন পদ রয়েছে বন্ধুরা, বিভিন্ন পদ বলতে তোমাকে 8 থেকে 10টি পদ রয়েছে। তো 10টি পদের আমি বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে বন্ধুরা, তাই তোমাদের অনেকটাই বোরিং লাগবে। তো আমি সম্পূর্ণ ডিটেলস আমি শর্টকাটে একটু বোঝানোর চেষ্টা করছি। অবশ্যই তোমরা বিজ্ঞপ্তি ডাউনলোড করে সমস্ত ডিটেলস তোমরা একবার দেখে নেবে। তো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা দেখে নেবে, বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে, ঠিক আছে। তো তারপর তোমাকে এখানে বলে দেবো যে তুমি কীভাবে আবেদন করবে। তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখতে পাচ্ছ, অনলাইনের মাধ্যমে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো অবশ্যই তুমি সাইবার ক্যাফে গিয়ে সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে এর অফিসিয়াল ওয়েবসাইটে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে তোমরা টাচ করে সরাসরি আবেদন ফর্ম্যাটে চলে যাবে। তো অবশ্যই তোমরা সেখান থেকে আবেদন করে নেবে। তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের অ্যাপ্লিকেশন কীভাবে করবে, অনলাইনের মাধ্যমে অবশ্যই তোমার সমস্ত ডিটেলস দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য বন্ধুরা কত টাকা চার্জ দিতে হবে, তো এখানে দেখতে পাচ্ছ আবেদন মূল্য। জেনারেল তুমি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই তোমাকে 100 টাকা চার্জ লাগবে, এবং তুমি যদি এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট থেকে বিলং করো বা পিডব্লিউডি থেকে, তোমাকে 50 টাকা আবেদন মূল্য দিতে হবে। তো বন্ধুরা তারপর নেক্সট তোমাকে বলে দেবো যে আবেদনের সময়সীমা। তো তোমাকে অ্যাপ্লিকেশন করার ডেটটাও বলে দেবো, এখানে তুমি কত তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা আবেদন শুরু হয়ে গেছে ইতিমধ্যে তোমাদের 19শে জুন থেকে। তো অবশ্যই তোমরা যারা যারা আবেদন করেছো তাদের জন্য ভালো, ঠিক আছে। আর অবশ্যই তোমরা যারা এখনও আবেদন করনি, 19শে জুন থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, অবশ্যই এটি চলবে দেখতে পাচ্ছ 17 জুলাই পর্যন্ত। তো এক মাস ধরে তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন চলবে। তো তোমরা যারা যোগ্য আছে অবশ্যই অ্যাপ্লিকেশন করে নেবে, 17 জুলাই লাস্ট ডেট। তো এখানে বন্ধুরা গ্রুপ ডি সহ নার্সিং, ঠিক আছে, মেডিকেল অফিসার আরও বিভিন্ন পদ রয়েছে, তোমরা সেগুলো একবার দেখে নাও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, বলে দিলাম। তো অফিসিয়াল নোটিফিকেশনটি ক্লিক করে তোমরা দেখে নিও। তোমাকে নিয়োগ পদ্ধতি কীভাবে তোমাকে নিয়োগ করানো হবে। তো বন্ধুরা এখানে আগ্রহী প্রার্থীকে, চাকরি প্রার্থীরা তুমি যদি এখানে চাকরি করতে চাও অবশ্যই তোমাকে লিখিত পরীক্ষা প্রথমে দিতে হবে, রাইটেন টেস্ট যাকে হয়, অবশ্যই লিখিত পরীক্ষা, এবং তারপর তোমাকে কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে, তারপর ইন্টারভিউ। তো তোমাকে এই 3টি ধাপে সিলেকশন করানো হবে, লিখিত পরীক্ষা, কম্পিউটার প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং ইন্টারভিউ। তো অবশ্যই তোমরা যদি চাও আবেদন করতে অবশ্যই আবেদন করে নাও, তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বন্ধুরা, ঠিক আছে। তো এখানে তোমাদের যোগ্যতা কত কী লাগবে সেটা বলে দিচ্ছি। তো বন্ধুরা এখানে বিভিন্ন পোস্টে বিভিন্ন যোগ্যতা রয়েছে, তো তোমরা এগুলো একবার দেখে নেবে। তাও আমি তোমাদের বলে দিলাম যোগ্যতাগুলো। এএনএম, জিএনএম, তোমরা যদি নার্সিং করে থাকো অবশ্যই নার্সিং পোস্টে আবেদন করতে পারবে। ডিএনএ, বিএসসি, এমবিবিএস, ঠিক আছে, এমফিল স্নাতক, ডিএমএলটি, ডিপ্লোমা স্নাতক ডিগ্রি, এইসব তুমি যদি করে থাকো অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে বিভিন্ন পোস্টে বিভিন্ন যোগ্যতায়। তো অবশ্যই সম্পূর্ণ ডিটেলস তোমরা যে পোস্টগুলো রয়েছে অবশ্যই তোমরা দেখে নাও, আমি তোমাদের তো বলে দিলাম। তো অবশ্যই তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে তোমাকে সরাসরি নিয়োগ করানো হচ্ছে এই ঝাড়গ্রাম জেলায়। তো তোমরা যারা যোগ্য আছে যে পোস্টে অবশ্যই দেখে বুঝে আবেদন করে নিও। তো বন্ধুরা এটাই আজকে তোমাদের ঝাড়গ্রাম জেলার তরফ থেকে জেলা স্বাস্থ্য দপ্তরের নিয়োগের একটি চাকরি সংক্রান্ত আপডেট শেয়ার করে দিলাম, সমস্ত ডিটেলস। এরপর তোমাদের যদি কিছু জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও। তো আজকের ভিডিওটা এতটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।